এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ফেনীতে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে বন্যায় ফুলগাজী উপজেলার শ্রীপুরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি গোলাম মোস্তফা। খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার। মিথ্যা মামলায় গ্রেফতার ও আয়নাঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগে জেলা পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি নেত্রী শাহনাজ খাতুন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। জুলাই বিপ্লব শহীদদের স্মরণে সাভারের বিভিন্ন সড়কে স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের পুরাতন ডাক বাংলো চত্বরে এ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। খাগড়াছড়িতেও জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার। কেরানীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে সভার সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য রেল লাইনে রেল গেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। জেলা পরিষদ ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়েছে হবিগঞ্জেও। সভা শেষে বিভিন্ন দপ্তরের নির্বাচিতদের পুরস্কার দেওয়া হয়। এছাড়া ঝালকাঠিতেও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।